যেটা আছে আমাদের সেকেন্ড ফ্লোরে পোল যেটা 142 সিট ছিল ওটা প্রায় 95% জায়গা শেষ হয়ে গেছে। সিলিং কাজ করছে, কিছু কিছু যারা পোলিং পার্টি অলরেডি ডিসিআরসিতে চলে গেছে। 2-4%, 5% বুথে এখনো ভোটিং চলছে, যেখানে আপনার লোক ভোটার 6 बजे থেকে আগে ভিতরে আসলেন, ভোটার স্লিপ পেয়েছিলেন, ওটা ভোটিং ওখানে চলছে। আমরা দেখতে পাচ্ছি, এক এক ভোটার দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি কন্ট্রোল রুম থেকে। তো আমি এটা বলবো না কি সম্পূর্ণ ভোট যেটা শেষ হয়ে গেছে আজকে, বাট যে স্ট্যাচুটরি টাইম ছিল ওটা শেষ হয়ে গেছে। অ্যান্ড এখন যেটা আছে আমরা জানি কি কত ভোটার মোট ভোট দেবেন আজকে। আজকে আমাদের ভোট ছিল 142 অ্যাসেম্বলি সিটস 8টা জেলার মধ্যে, কলকাতা সাউথ, কলকাতা নর্থ, আপনার সাউথ 24 परगनास, नॉर्थ 24 परगनास, হাওড়া, হুগলি, নদিয়া और पूर्व बर्धमान। এর মধ্যে আপনার বুথ ছিল 41,001, 41001। এন্ড আপনার যে আছে ভোটিং পার্সেন্টেজ যেটা 60টা পর্যন্ত আছে, এন্টায়ার ভোটিং পার্সেন্টেজ আসেনি এখানে, क्योंकि আমাদের কিছু বুথ যেটা আছে যেখানে আমাদের সিগন্যাল থাকে না, ওখানে সিম থেকে আমাদেরকে নিতে হচ্ছে। অ্যান্ড ওটা বুথ নিয়ে যেটা আছে এখন আছে 92.47। এটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল আমাদের ফেজ 1 ফেজ 2 তে। ফেজ 2 যেটা ফেজ 1 যেটা ছিল ওর থেকে একটু বেশি হবে ফেজ 2 তে, ফেজ 1 থেকে। লেট আস সি ফাইনাল ফিগার কি আসছে, क्योंकि একটা কম্পিটিশন ছিল। ফেজ 2 লোক বললেন कि ফেজ 1 যদি করতে পারবে তো আমরা কেন করতে পারবো না। তো প্রায় যেটা আছে আশা করি 93 या ওর কাছে হবে। जो फिगर আসবে ওটা 2-4 ঘন্টা পরে আসবে, যখন সব ডিসিআরসি তে ফিরে আসবেন, বাই দ্যাট টাইম ওটা আসবে। তারপরে যেটা আছে আপনার যে ইলেকশন ছিল একদম পিসফুল ছিল। एक या 2 ইনসিডেন্ট হয়েছিল যেটা ওয়ার্থ টেলিং, যেটা আমাদের এডিজি সাহেব এসছেন, যে আমাদের এসপিনো সাহেব আছেন, উনি ডে 1 থেকে এসআইআর থেকে আগে থেকে যুক্ত আছেন। উনি সেতু আছেন আমাদেরও স্টেট পুলিশ, আমাদেরও কলকাতা পুলিশ। উনি প্রচুর খেটেছেন যেটা 6-8 মাস থেকে। প্রত্যেক জিনিস আমরা রাত্রি 12টা 1টা যে সময় বলতাম ওনার কাছে অ্যাপ্রোচ করতাম, और তবে উনি খুব তাড়াতাড়ি উত্তর দিতেন। উনি সব জিনিস এটা বলবেন ল অর্ডার ইস্যু নিয়ে, কিন্তু বড় কোনো ইস্যু ছিল না। অ্যান্ড যেটা জিনিস দেখা গেছে কি ইভেন ইন ক্যালকাটা এখানে যে ভোটিং পার্সেন্ট হয়েছে এটা হিস্টোরিক হয়েছে। ক্যালকাটাতে যে বুথে আমি ভোট দিতে গেলাম ওখানে আমাদের বিএলও বললেন কি আমি 12 বছর থেকে কাজ করছি, অ্যান্ড কোনো দিন এই বুথে 50% থেকে বেশি ভোটিং হয়নি, কিন্তু আজকে যেটা 80% ক্রস হয়ে গেছে। আমি 8-10টা বুথে গেছিলাম আলিপুরে, একটা বুথে 95% প্লাস হয়েছে। কিছু বুথে যে আছে প্যারেন্টস এসে গেছে, অভিভাবক এসে গেছে, ওরা বললো আমার ছেলে মেয়ে ফরেনে আছে, কাজ করছে কি ওখানে পড়ছে, ওরা 18 হয়েছে, ওরা যে আছে ফার্স্ট টাইম ভোটার আছে, অথরাইজ করেছে আমাদেরকে ভোট করার জন্য। তো আপনি আমাকে অ্যালাউ করার জন্য। আমি বললাম ভাই এটা তো অ্যালাউ হতে পারে না, কোনো আইন নেই, অ্যালাউ করুন, নাহলে আমার যে ছেলে মেয়ে আছে ক্ষুব্ধ হয়ে যাবে, ওটা খুব কষ্ট পাবে, যেটা আছে এত দূরে আছে, ওরা ভোটে পার্টিসিপেট করতে চেয়েছে। আমরা দেখলাম অনেক বুথে যে আছে যে আগে একটা শ্রেণীর লোক ছিল যেটা ভোট দিত না, ওরা भी এবার আসলো কি ভোট দেওয়ার জন্য। ইসিআই অনেক দিন থেকে প্রচার করলো কি আপনার যেটা আছে ভোটের দিন যেটা আছে লাইক আ ফেস্টিভ্যাল, লাইক আ पर्व। যেমন আপনি পুজোতে আপনি যান পোলিং বুথে, আপনি যান যেটা পূজা প্যান্ডেলে যান, ইলেকশন সময় আপনি পোলিং স্টেশনে আপনি যান ভোট দিয়ে আসুন। এটা আপনার একটা স্ট্যাচুটরি রাইট আছে, এন্ড একটা কনস্টিটিউশন ডিউটি আছে। যত পার্সেন্টেজ ভোট আপনার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হবে অত ভালো হবে। এন্ড দেন ইউ আর পার্টিসিপেটিং ইন দ্য ফর্মেশন অফ দ্য গভর্নমেন্ট, ইলেক্টিং ইউর এমএলএ এন্ড লোকাল রিপ্রেজেন্টেটিভ। তো এটা যেটা আছে হাইরাইজে কিছু বুথ হয়েছিল, এটা নিয়ে অনেক লোক আগ্রহ পেল কি হাইরাইজ বুথ হয়েছে, অনেক হাইরাইজ লোক এগিয়ে আসছে। অনেক লোক যে ছিল আপনার স্লাম এরিয়াতে ছিল, আগে ভোটিং পার্সেন্টেজ অল্প ছিল, और ইনক্রিজ হয়েছে। গোটা স্টেটেই যেটা আছে ভোটিং পার্সেন্টেজ যেটা আছে এটা হিস্টোরিক হয়েছে এবার যেটা আছে। অ্যান্ড গোটা কান্ট্রিতে দৃষ্টান্তমূলক একটা ভোটিং পার্সেন্টেজ যেটা আছে পশ্চিমবঙ্গে এটা হয়েছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যেটা আছে আপনাদের সবাইকে। প্লাস আমাদের সঙ্গী ছিল ডে 1 থেকে, প্রত্যেক জিনিস আমরা মানুষ কাছে নিয়ে গেছে আপনাদের মাধ্যমে, যদি সহযোগিতা পেয়েছি আপনাদের থেকে।